আমাদের আবেগ ও ভালোবাসা নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমাদের এই মিলাদ মাহফিল। সেখানে ইতিমধ্যে বিগত সময়গুলোতে বিগত প্রায় 7 দিন ধরে দেশবাসী এবং সকল ছাত্র সমাজ সহ সকল শ্রেণী পেশা সবাই এক বাক্যে গায়ে মনোবাক্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক হিসাবে এবং আমাদের একজন বিগত সময়ে আমরা আমাদের জীবনের সবটুকু যার পিছনে ব্যয় করেছি, সেই সম্মানিত নেত্রী হিসেবে আমরাও ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মী দেশবাসীর মতো আমরাও মন থেকে হৃদয় থেকে মহান রব্বুল আলামিনের দোয়া করছি যেন তিনি সুস্থ হয়ে অচিরে আমাদের মধ্যে ফিরে আসেন। সেহেতু আমরা ছাত্রদল আলাদাভাবে তাকে আমরা ট্রিট করব না। তিনি বাংলাদেশেরই ছবি এবং সাধারণ জনগণ সহ আপামর জনসাধারণ এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সবাই এক বাক্যে যেভাবে আমাদের এই নেত্রীর জন্য দোয়া করছে, আমরা গর্বিত একজন রাজনৈতিক কর্মী হিসাবে। আমরা যে বিগত সময়গুলোতে যার পেছনে থেকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছি। আমরা আজ বলতে চাই যে দেশবাসী হৃদয় এবং মন জয় করতে সক্ষম হয়েছি। আমি শুধু একটি কথাই বলবো, বিএনপির চেয়ারপারসন মা মাত্র মানুষের নেত্রী, আকর্ষণীয় দেশের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং আবশ্যকতার প্রতীক হিসাবে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে দান করে নিয়েছে। এই ফ্যাসিস্টদের আমলে এবং বিগত সময়ে ছাত্রদলের যারা স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছে, আজ আমাদের যার পেছনে থেকে আমাদের এবং আমাদের বিগত সময়ে যারা ছিল অগ্রজ, তারা যেভাবে তাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো একজনকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা রাজপথে আমাদের শ্রেষ্ঠ সময়গুলো অতিবাহিত। আমরা যারা সেই রাজপথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অকতময় লড়াই সংগ্রামে থেকে গুম হয়েছে, খুন হয়েছে, আজকের এই মিলাদ মাহফিলে তাদের আত্মার মাত্রা কামনা করছি।